সব খবরই খবর নয়। এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। স্বামীজির পাশ্চাত্যের দিনগুলিতে অনেক ছোট ছোট অবিস্মরণীয় স্মৃতিতে সমৃদ্ধ। শিকাগোর একটি স্কুলের প্রিন্সিপালের অনুরোধে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েছিলেন। পাগড়ি পরিহিত দীর্ঘ বসনে আবৃত স্বামীজি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তখন একটি ভারতীয় হিন্দু ছাত্র নতজানু হয়ে স্বামীজির বস্ত্র চুম্বন করেছিল। সহপাঠিনী এক ছাত্রী হিন্দু ছাত্রটিকে জিজ্ঞাসা করলো, ইনি কে? তুমি কেন এমন করলে? হিন্দু ছাত্রটি বলল, ইনি স্বামী বিবেকানন্দ, ভারতের এক মহাপুরুষ সন্ন্যাসী। মেয়েটি বলল, মহাপুরুষদের তো এখানে জন্ম হয় না। ছেলেটি বলল, তোমাদের দেশে হয় না, কিন্তু আমাদের ভারতবর্ষে হয়। স্বামীজি আমেরিকায় বেদান্ত ব্যাখ্যা করার সময় একটি গল্প বললেন, ক্রিসাস ও দার্শনিক সোলেনের। মহারাজা ক্রিসাস জ্ঞানী দার্শনিক সোলেনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সোলেন, জগতে সুখী ব্যক্তি কে? সোলেন বললেন, জগতে কেউ সুখী নয় মহারাজ। মহারাজা বললেন, সে কি? আমি রাজা, আমি তো সবচেয়ে সুখী। সোলেন বললেন, মহাশয়, জীবনে শেষ পর্যন্ত অপেক্ষা করুন। কিছুদিন পরে পার্সিকরা রাজ্য আক্রমণ করলেন। ক্রিসাস পার্সিকদের হাতে পরাজিত হন এবং তাকে জীবন্ত দগ্ধ করার ব্যবস্থা হয়। চিতা প্রজ্বলনের আগে ক্রিসাস চিৎকার করে উঠল, সোলেনকে বলল, আমাকে বাঁচাও। পারস্য সম্রাট দার্শনিক সোলেনকে শ্রদ্ধা করত, তার অনুরোধে ক্রিসাসের জীবন রক্ষা হয়। এই গল্পটি বলে স্বামীজি বললেন, এই জগতে সব কিছুই অনিশ্চিত ও আপেক্ষিক। স্বামীজির সন্ন্যাস জীবনে বারবার প্রলোভন আসে। আমেরিকায় একবার বিশাল সম্পদের অধিকারিণী স্বামীজির পায়ে নিজেকে সঁপে দেওয়ার জন্য নানা অনুনয় বিনয় করলেন, কিন্তু স্বামীজি রাজি হলেন না। বললেন, আমি ত্যাগী সন্ন্যাসী, আমার পক্ষে দান গ্রহণ করা সম্ভব নয়। আর একবার শিকাগো ধর্মসভায় এক আমেরিকান তাকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি বিয়ে করেননি কেন? স্বামীজি উত্তরে বলেছিলেন, কেন আমি বিবাহ করব? যখন সকল নারীর মধ্যে আমি জগন্মাতাকে দেখতে পাই, তিনি আমার আরাধ্য দেবী। আমার চোখে সকল নারী মাতৃরূপে বিরাজিত।